Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। ভয় নেই তোর, ছবিটা আমি নেব না। তোর চোখ বন্ধ দেখে আমি ভাবলাম তুই ঘুমিয়ে পড়েছিস, তাই তোর বুকের ওপর থেকে ছবিটা সরিয়ে রাখছিলাম। না সঞ্চারী, আমি তোর বান্ধবী, প্রিয় বান্ধবী। তোকে ছাড়া আমার এক মুহূর্তও চলতো না, সেই কলেজের সময় থেকে। মনে নেই তোর? আমরা একে অপরের জিনিস সমান করে ভাগ করে নিতাম, মনে আছে তোর? কিন্তু এর ভাগ আমি তোকে কিছুতেই দিতে পারবো না। এ যে আমার স্বামী, মেয়েরা সব পারে, কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। আরে দিতে হবে না, তোর স্বামী চিরকাল তোরই থাকবে। এবার চল, খেয়ে নিবি। আমি একা খাবো? কেন? তোর সাথে আমি খাবো। আর ও খাবে না?
তুই সেই বোকাই থেকে গেলি। তোর স্বামী এখানে কি করে আসবে? সে তো বাইরে চাকরি করে, ছুটি পাবে তারপর তো আসবে। এই দেখ, আমি ভুলে গিয়েছিলাম। আমার না সবসময় ওর কথা মনে হয়, কতদিন দেখিনি ওকে, তাই দেখার জন্য মনটা সবসময় ছটফট করে। এবার দেখবি। সত্যি? তুই সত্যি বলছিস আমি ওকে দেখবো? তোর স্বামী বাইরে আছে বলেই তো আমরা এখানে বেড়াতে এসেছি। আর শোন, কাল তোকে এক জায়গায় নিয়ে যাব, খুব সুন্দর একটা জায়গা, ছুটি আনন্দ করব। কি কেমন লাগলো জায়গাটা? অপূর্ব। কিন্তু কিন্তু কি? বিয়ের পরপরই ও আমাকে বলেছিল যে এরকম একটা জায়গায় বেড়াতে নিয়ে আসবে, অথচ আসা হলো না। ইন্ডিয়ান আর্মি থেকে ডাক এলো আর ও চলে গেল। গেল তো গেল, এখনো আসার সময় হলো না। তুই বলতো আর কত রাত আমি একা থাকবো? আমি বলছি তোর বর এবার আসবেই। সত্যি? এক্সকিউজ মি। হ্যাঁ বলো। চোখে সাজিয়ে স্বপ্ন ডাকে আলো আশা, নাম না জানায় বেশে ছুঁয়ে যায় ভালোবাসা। চোখে সাজিয়ে স্বপ্ন ডাকে আলো আশা, নাম না জানা বেশে ছুঁয়ে যায় ভালোবাসা। চোখে সাজিয়ে স্বপ্ন ছাড়া ভাবি না আরো কাছে এসো না। আজ মন মিলে মনে আমাকে ভালোবাসো না। তোমায় ছাড়া ভাবি না আরো কাছে এসো না। আজ মন মিলিয়ে মনে আমাকেই ভালোবাসো না। সুখের জোয়ারে ভেসে তাই তো কাছে আসা, নাম না জানায় বেশে ছুঁয়ে যায় ভালোবাসা।
চোখে সাজিয়ে স্বপ্ন ডাকে আলো আশা নাম না জানা বেশে ছুঁয়ে যায় ভালোবাসা চোখে সাজিয়ে স্বপ্ন চায় মন এ বুকে তোমায় জীবনের চেনা পলকে খোলা হাওয়া গেয়ে যায় সুরে সুরে তোমাকে চায় মন এ বুকে তোমায় জীবনের চেনা পলকে আমার হৃদয় জুড়ে শুধু তোমার নেশা নাম না জানা বেশে ছুঁয়ে যায় ভালোবাসা চোখে সাজিয়ে স্বপ্ন ডাকে আলো আশা নাম না জানায় বেশে ছুঁয়ে যায় ভালোবাসা চোখে সাজিয়ে স্বপ্ন ডাকে আলো আশা নাম না জানা বেশে ছুঁয়ে যায় ভালোবাসা এ আহা হা 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 লা 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 জানিস অঞ্জলি, আমি কতবার ভেবেছি ওকে একটা ফোন করব, কিন্তু আমার কাছে ওর ফোন নাম্বারই নেই, এই ফোন করাই হয়নি। বাড়ির সবার কাছে ওর ফোন নাম্বার চেয়েছি, কেউ দেয়নি। ওর কথা বলতে গেলে সবাই যেন আমাকে তাড়িয়ে দেয়। আমার কি মনে হয় জানিস, সব থেকেও আজ আমার যেন কেউ নেই। আমি আছি তোর জন্য। এবার চল, তোকে হোটেলে পৌঁছে দিয়ে আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে। কোথায় যাবি? কাল আমি তোকে একটা সারপ্রাইজ দেবো। চল।
কি চমকে দিলাম তো? চমকে আমি গেছি, চমকে গেছি তোমাকে দেখে। কি অবস্থা তোমার? শীতিতে সিঁদুর নেই। খবরদার, এরকম বাজে কথা কখনো বলবে না। প্রয়োজনে আমার হাতের শাখা খুললেও সিঁদুর কখনো মুছে ফেলি না। হঠাৎ এই বেশ কেন? যে প্রয়োজনে আমি আমার বেশ বদলেছি, ঠিক সেই প্রয়োজনই আজ তোমাকে এখানে ডাকা। বুঝলাম না। বুঝবে, সব এক এক করে বুঝবে। এখন চলো। আমি কিছুতেই বুঝতে পারছি না ওই মেয়েটা কে, আর ওর সাথে তোমার কিসের সম্পর্ক, আর আমার ছবিটাই বা ওর কাছে কি করে এলো? একসাথে এতগুলো প্রশ্ন। প্রশ্নের উত্তরও কিন্তু আমাকে দিতে হবে অঞ্জলি। ও সঞ্চারী, আমার বান্ধবী, প্রিয় বান্ধবী। একটা সময় ছিল যখন ওকে ছাড়া আমার একটা মুহূর্তও চলতো না। বেশ, তোমার কথা মেনে নিলাম। তাই বলে আমার ছবি ওকে দেবে? আর ছবিটা নিয়ে যা করলো। ও কোনো অন্যায় করেনি। ছবিটা তোমার নয়। হোয়াট? দেখতে একই রকম হলেও ছবির মানুষটা তুমি নও। ওটা ওর স্বামীর ছবি। ওর স্বামী বিজয় ইন্ডিয়ান আর্মিতে চাকরি করত। কাশ্মীরে পোস্টিং। বিয়ের 1 মাসের মধ্যেই জঙ্গিদের গুলিতে মারা যায়। খবরটা শোনার পরেই
সঞ্চারী জ্ঞান হারায়। তারপর থেকে ও মানসিক ভারসাম্যহীন। সঞ্চারীর বিশ্বাস ওর স্বামী আসবে, তাই ও কোনোদিন স্মৃতির সিঁদুর মোছেনি। তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো? ওর চিকিৎসার জন্য। তুমি জানো আমি একজন মানসিক রোগের চিকিৎসক। ওর মনের অবস্থা বুঝে আমার চিকিৎসা বিদ্যা দিয়ে ওকে ভালো করে তোলাই আমার ধর্ম। সে না হয় বুঝলাম, কিন্তু এখানে আমার কি করার আছে? আছে, তোমার কিছু করার আছে বলেই তো তোমাকে আমি এখানে ডেকে এনেছি। সঞ্চারীকে ভালো করার জন্য এখন তুমিই আমার একমাত্র ভরসা। আমাকে কি করতে হবে? অভিনয়। মানেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখন থেকে তোমাকে সঞ্চারীর স্বামী ভূমিকায় অভিনয় করতে হবে। তোমার মাথা ঠিক আছে তো? আমার তো সন্দেহ হচ্ছে পাগলের চিকিৎসা করতে গিয়ে তুমি নিজ মানসিক রোগী হয়ে গেছো। আকাশ, কি করে পারলে এমন একটা কথা বলতে? অঞ্জলি, আমরা স্বামী স্ত্রী। আর চিরকাল স্বামী স্ত্রীই থাকবো। কিন্তু এই মুহূর্তে সঞ্চারীকে ভালো করে তোলার তাছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কিন্তু আর কোনো কিন্তু নয়। আমার বিশ্বাস এতেই সঞ্চারী ভালো হয়ে উঠবে। আর তারপর আমাদের বিষয়টা জানলেও আর কোনো অসুবিধা হবে না।